আসসালামু আলাইকুম ভাই আব্দুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আজকেও আপনার জন্য কিছু প্রশ্ন নিয়ে আসছি আমি। আপনি তৈরি তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? জি, আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত আছি। আপনি প্রশ্নগুলো আমাকে করেন। সর্বপ্রথম কোরআন শরীফ কে কে একত্রিত করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবীকে কোরআন শরীফ একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল? যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কার পরামর্শে কোরআন শরীফকে একত্রিতকরণের কাজ শুরু হয়? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন শরীফের কোন দুটি সূরা জুমার নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা এবং সূরা গাশিয়া। কোরআন শরীফের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত, আলাকের এই 5টি আয়াত প্রথম নাজিল হয়। কোরআন শরীফের সর্বশেষ কোন আয়াতটি নাজিল হয়? আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুজজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সূরা বাকারার 281 নং আয়াত সর্বশেষ নাজিল হয়। ইবনু আবি হাতেম সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 দিন জীবিত ছিলেন। পবিত্র কোরআন শরীফের সর্বপ্রথম কোন সূরা সম্পূর্ণ রূপে নাজিল হয়? সূরা ফাতিহা। মাশাআল্লাহ ভাই আব্দুল্লাহ, আপনি সবগুলো উত্তর সঠিক দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আর এই ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন তাদেরকেও ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এই জন্য যে কারণ আপনারা এই চ্যানেলের মাধ্যমে এরকম অনেক কিছুই ইসলাম সম্পর্কে জানতে পারবেন।